এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল তুরস্ক। সিরিয়া থেকে আজারবাইজান কিংবা লিবিয়া থেকে ইউক্রেন, তুরস্কের ড্রোনের জয় জয়কার দেখছে পুরো বিশ্ব। কিন্তু এবার রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ যা করে দেখালো তা কেবল ড্রোন বা ট্যাঙ্কের সীমানায় সীমাবদ্ধ নয়। দেশটির নতুন এক মারণাস্ত্র নিমেষেই পাড়ি দিতে পারে মহাদেশের পর মহাদেশ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। বিশ্ব রাজনীতিতে তুরস্ক মানেই এখন এক অপ্রতিরোধ্য সামরিক শক্তির নাম। সম্প্রতি সাউথ ইস্তাম্বুলে আয়োজিত সাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে বিশেষ চমক দেখিয়েছে দেশটি। বিশ্বের শক্তিধর সব প্রতিরক্ষা সংস্থা আর সামরিক প্রতিনিধিদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় উন্মোচন করেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রজেক্ট ইলদিরিমহান। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে তুরস্কের স্বনির্ভরতার ঘোষণা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা চমকে ওঠার মতো। ইলদিরিমহান শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। প্রতিপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তুকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে এই দানবীয় মিসাইল, যার পাল্লা বা রেঞ্জ ধরা হয়েছে প্রায় 6000 কিলোমিটার। ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে এটি ইউরোপের যে কোনো প্রান্ত ছাড়িয়ে অনায়াসে পৌঁছে যেতে পারে অন্য মহাদেশের গভীরে। প্রযুক্তিগত দিক থেকেও এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে জটিল এবং উন্নত প্ল্যাটফর্ম। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড নাইট্রোজেন টেট্রোক্সাইড। 4টি শক্তিশালী রকেট ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই সিস্টেমটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সাহা 2026 প্রদর্শনীতে ইলদিরিমহানের এই আত্মপ্রকাশ মূলত আঙ্কারার সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ, যেখানে তারা আর কেবল আমদানিকারক নয়, বরং বিশ্বের শীর্ষ সারির অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। গত কয়েক বছর ধরেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, এভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে এরদোয়ান সরকার। ইলদিরিমহানের এই 6000 কিলোমিটার পাল্লা তুরস্ককে এখন আন্তঃমহাদেশীয় বা ICBM প্রযুক্তি সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে এলো। ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের এই উত্থান যেমন মিত্রদের জন্য শক্তির বার্তা দিচ্ছে, তেমনি প্রতিপক্ষের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। TRT ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, সাহা 2026 প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সামরিক প্রতিনিধিরা এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি দেখে রীতিমতো বিস্মিত। ড্রোন প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর পর এবার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তুরস্কের এই বিপ্লব দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য সবখানেই নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করবে। তৌফিকুল আশিক, ATN নিউজ।